सरे सा धा पा मा पा गा 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 रे गा मा पा मा गा रे सा नि सा धा पा दल छूट प्रजापति उड़ जाए कोन आकाशे जाने ना क्यों जाने ना दाग रेखे जाए बाताशे छाड़िए अचिना शहर मारिए जोछना प्रहर आवार से नीरे फिरे आशे दल छोट प्रजापति दल छोट प्रजापति दल छोट प्रजापति प्रजापति এতক্ষণে নিশ্চয়ই ঝুমা আর সোহেলের ছবি সোহেলের মার হাতে পৌঁছে গেছে। আর মহিলা তো ছবি দেখে এতক্ষণে আমি এটা কি করেছি? সোহেলের মার কাছে সোহেলের ঝুমার ছবি গিয়ে লাভ কি? মহিলা তো উল্টো ওদেরকে এক হতে দেবে না। ছবিগুলো তো আসলে নাভিদের হাতে যাওয়া উচিত ছিল। আমার মাথাটা যে কি হচ্ছে না দিন দিন। খুব শীঘ্রই আমার নাভিদের সাথে দেখা করতে হবে। দেখা করে ক্লিয়ারলি সবকিছু বলতে হবে। অ্যান্ড আই এম শিওর নাভিদ ঠিকই আমার কথা শুনবে, নিশ্চয়ই। এই সাত সকালেটা আবার কি দিয়ে গেল? আল্লাহ, ওরে ঝুমা, ঝুমা রে ঝুমা, তুই আমার ছেলের পিচ আর ছাড়লি না কেমন? একদিকে স্বামী সংসার, আরেকদিকে আমার ছেলে, তাই তো? তুমি আমাকে চলে যেতে বলেছো সজীব, আমি চলে যাচ্ছি। যে আমার ইচ্ছা বা চিন্তার কদর করো না, আমি তার সাথে জীবন কাটাতে চাই না। ভালো থেকো। চাচি, ঝুমা তুমি এখানে? আপনার জন্য অপেক্ষা করছিলাম। চাচি, জানি বাসায় গেলে আপনি দরজা খুলবেন না, কিন্তু কথাগুলো জরুরি, আপনাকে বলা দরকার। তোমার বোনের কথা তো? আপনার ছেলের কথাও। আপনার ছেলে, ছেলের বউ দুজনই শেষ হয়ে যাচ্ছে চাচি। সোমার কষ্টের কথা আপনাকে বেশি বললাম না, কিন্তু কিন্তু মুনিরের অবস্থা তো আপনি নিজেই দেখেছেন। একদিন আমাকে দেখে চিনলই না, বলে রাস্তায় দাঁড়িয়ে নাকি চাচার সাথে কথা বলছে। সেদিন আমাদের বাসায় গেল, মাকে বলছে ওর ঘুম হয় না, তাই দেখতে গেছে আমাদের বাসায় ওর ঘুম হয় কিনা। ঝুমা, গেটে দাঁড়িয়ে এসব কথা? চাচি, আপনি এখনো গেট নিয়ে মাথা ঘামাচ্ছেন, এদিকে আপনার মাথার উপরে ছাদ ধসে পড়ছে। চাচি, মুনিরের এত কষ্টের কারণ সোমা, এটা আপনিও জানেন। এটা না হয় ক্ষান্ত দেন, কিন্তু মনিরের চিকিৎসা দরকার, ওকে ডাক্তার দেখান, ছেলেটা শেষ হয়ে যাচ্ছে। প্লিজ চাচি, ওকে বাঁচান, ওকে বাঁচান। বলো, কি জন্য, কেন, কি দরকার আমার কাছে, কি বলতে চাও তুমি? হ্যাঁ, দরকার তো একটা আছে নাবিদ। আসলে সোনিয়া সেদিন তোমাকে আমার সম্পর্কে কিছু কথা বলেছিল। কোন কথা? ওই যে তুমি আমাকে নিয়ে জেলাস, সবসময় জিততে চাইতে, আমাকে হারাতে চাইতে, আর সে কারণে তুমি সোনিয়াকে আমার লাইফ থেকে নিয়ে গিয়ে বিয়ে করেছো, এসব তো? হ্যাঁ নাবিদ, এসব। আসলে তোমার আর আমার মধ্যে ওই একটা কমন বিষয় তো ছিল, তাই না? ওই একজনই, সোনিয়া। আরেকটা ব্যাপার ছিল, বন্ধুত্ব, বাট আই গেস সেটা শুধু আমার সাইড থেকে ছিল। না নাবিদ, সেটা আমার দিক থেকেও ছিল, বাট আমি যখন তোমার সম্পর্কে জানতে পারলাম, তোমার বাবা সম্পর্কে সব জানলাম, তখন আমি মিথ্যা বলবো না, আমার ভিতরে তখন এক ধরনের রাগ কাজ করতো যে
একটা সাধারণ ছেলে হয়ে, একটা সাধারণ ফ্যামিলির ছেলে হয়ে তুমি সব পাবে, আর আমি? যাক, সেসব কথা। নাভিদ, নাভিদ, আই এম রিয়েলি ভেরি সরি। ওকে, আমি তোমার সরি অ্যাকসেপ্ট করলাম। কেন জানো? কেন? আজকে সেই সাধারণ ছেলেটি কোথায়? ফ্যামিলি, বিজনেস, ঝুমা, খেয়া। আর তুমি? তোমার সাথে তো কেউ নেই, তুমি একা। ঝুমা? নাভিদ, নাভিদ, আমি সোনিয়াকে ছেড়ে এসেছি তোমার জন্য। প্রশ্নই ওঠে না। আমার জীবনে সোনিয়ার জন্য কোনো জায়গাই নেই। ইউ ক্যান হ্যাভ হার। নাভিদ, নাভিদ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার কথাটা একটু শোনো। দেখো, সোনিয়া তোমাকে অনেক ভালোবাসে, সত্যি ভীষণ ভালোবাসে তোমাকে। I don't care. I don't care. Just get lost. নাভিদ, নাভিদ, তুমি এটা করতে পারো না নাভিদ। সোনিয়া, নাভিদকে তুমি কখনোই তোমার জীবনে আর পাবে না। না, নাভিদ এসব বলতে পারে না। নাভিদ এসব বলতে পারে না। আমি নাভিদের কাছে যাব। আমার নাভিদের সাথে দেখা করতেই হবে। আমি জানি, আমি দেখা করে নাভিদের সাথে কথা বলে সব ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল বি অলরাইট। রুমার মিস কল। কি ব্যাপার, ফোনটা রিসিভ করছে না কেন? উফ, রুমাটা না। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফোন অফ। মাত্রই তো অন ছিল। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফোনটা অফ করে দিল কেন? রুমার কোনো বিপদ হয়নি তো? হ্যালো, আসসালামু আলাইকুম। সজীব ভাই, আমি ঝুমা, রুমার বোন। তোমাদের সাথে আমার কথা বলার আর কোনো কারণ কি আছে? মানে বুঝলাম না, কি হয়েছে? ও, তুমি জানো না? তোমাদের বোন রুমা আমাকে ছেড়ে, আমাদের বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে? কি আশ্চর্য, এসব আপনি কি বলছেন? জানি না, and I don't care, হ্যাঁ? হ্যালো, ঝুমা, আমি ভালো আছি, কোনো চিন্তা করিস না। আমি জানি না তোকে বলা ঠিক হবে কি না, তারপরেও আমি তোকে না বলে পারবো না রে। তুই খালা হতে যাচ্ছিস, কেউ জানে না, সজীব জানে না, কেউ না। তুই এখনই প্লিজ কাউকে বলিস না, আমি তোকে ফোনে সব কিছু জানাবো। আমি খালা হচ্ছি মানে? রুমা প্রেগন্যান্ট? কিন্তু সজীব ভাই কেন জানে না? কেউ জানে না। কি হচ্ছে এসব? রুমা, মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তুমি কি চাও? দেখো, আমি তোমার পছন্দের লাল শাড়ি পরে এসেছি। না, লাল না, ম্যাজেন্টা। আসলে তোমার লাইফ থেকে চলে যাওয়ার পর থেকে আমি আর লাল শাড়ি পরি না। তুমি খুশি হওনি নাকি? না, আমি খুশি হইনি, আর খুশি হওয়ার কোনো কারণও নেই। কেন খুশি হওয়ার কোনো কারণ নেই? কেন? কারণ আমার চোখে সবচেয়ে সুন্দর ঝুমাকেই লাগে। শাড়িতে ঝুমাকে আমার চোখে সবচেয়ে ভালো লাগে, আর কাউকে না।
নাভি, তুমি ওই ঝুমা মেয়েটার মধ্যে কি পেয়েছো বলো তো? ফালতু একটা মেয়ে, কোনো ক্লাস নেই। তোমার চোখের আড়ালে কোথায় যায় কি করে তুমি কোনো খবর রাখো জানো? জানি না, জানতেও চাই না। তুমি জানো আমি ঝুমার মধ্যে কি পেয়েছি? শুনবে? শান্তি। শান্তি পেয়েছি, মনের শান্তি, ঘরের শান্তি, যেটা কখনো কোনোদিন আমি তোমার কাছ থেকে পাই। নাভিদ, নাভিদ প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও। আমি আমি তোমাকে ছাড়া আর কখনো কাউকে ভালোবাসিনি। রেহান আমার লাইফে জাস্ট একটা হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার। তুমি যাও, আমার জীবনে তোমার কোনো জায়গা নেই, আর কখনো হবেও না। আমি ঝুমার সাথে শান্তিতে আছি এবং আমার বাকিটা জীবন ঝুমার সাথে কাটিয়ে দিতে চাই। তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে। নাভিদ, নাভিদ প্লিজ লিভ মি। না, আমি তাকিয়ে তাকিয়ে দেখবো না। তুমি তাকিয়ে দেখবে, তোমরা তাকিয়ে দেখবে। ঝুমার সাথে তুমি শান্তিতে থাকবে? কোনোদিনও না, কোনোদিনও তোমরা শান্তিতে থাকতে পারবে না। নিলয়, নিলয় বাবা, একবার আমাকে বাবা বলে ডাক। তোর মুখ থেকে একবার ডাকটা শুনি বাবা। নিলয়, একবার একবার। আব্বু, বাবা, বাবা এখন আমাদের কি হবে? ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ভিডিও মেসেজ কি? শুধু এই কথাটা যে ঝুমার কাছ থেকে আমাকে আলাদা করার জন্য আপনি চক্রান্ত করে আমাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিয়েছিলেন। ঝুমা কি বিশ্বাস করবে? সেটা তখনই দেখতে পারবে। এত বিশ্বাস ঝুমার উপর? বিশ্বাস নিজের উপর, বিশ্বাস আমাদের দুজনের উপর। আল্লাহ, মা, মা আমি ডাক্তার নিয়ে আসি। না বাবা, ডাক্তার লাগবে না, কোনো ডাক্তার লাগবে না। তোরা বল, তোরা বল, তোরা সবাই আমার মাফ করে দিছিস? না, আমার মাফ করে দিস মা। মিনারে বলিস আমার জন্য মাফ। মা তুমি চুপ করো, তোমার কিচ্ছু হবে না মা। সোহেল, আমার মাফ করে দে বাবা, আমার মাফ করে দে। মা এসব কি বলছো? আমাদের কারো তোমার উপর কোনো রাগ নেই, বরং আমরা তোমাকে ভুল বুঝেছি। তোমার কষ্টটা এতদিন বুঝিনি আমরা। হ্যাঁ মা। তাহলে আমার একটা জীবনের শেষ ইচ্ছা পূরণ কর বাবা। কি ইচ্ছে মা বলো? কসম খা, কসম খা, কসম খা যে আমার কথা তুই রাখবি, তা নাহলে কিন্তু আমি তোর হাসরের দিনে মাফ করবো না। কসম খা। হ্যাঁ মা, কি বলছো এসব? শান্ত হও। কসম খেলাম, বলো কি করতে হবে? তুই তুই রিনির বিয়ে করবি আজকে, এখনই, এখনই।
কি হয়েছে ঝুমা? তুমি কি চাকরির ব্যবস্থা করে সোহেলকে অস্ট্রেলিয়া পাঠিয়েছিলে? মানে তুমি কি বলছো? ইয়েস অর নো? সোহেলকে তুমি অস্ট্রেলিয়া পাঠিয়েছিলে? ইয়েস অর নো? হ্যাঁ, ইয়েস, আমি সোহেলের চাকরির ব্যবস্থা করছিলাম। ও অস্ট্রেলিয়াতে চাকরি করলে 5 বছর বিয়ে করতে পারবে না, এই শর্তটা কি তোমার দেয়া? তার মানে পুরো ব্যাপারটা প্ল্যান করা। সোহেল ওর মার চাপে অস্ট্রেলিয়া চলে যাবে, সেই সুযোগে তুমি আমাকে বিয়ে করবে? ছি, তুমি এত জঘন্য! ও জঘন্য, ওকে আমি মানলাম আমি জঘন্য, কিন্তু বিয়ের পরে কি তুমি সোহেলের সাথে দেখা করা, কথা বলা এসব তুমি করনি? সোহেলকে এই বাড়ির সামনে কখনো দাঁড়িয়ে থাকেনি? বলো। থাকবেই তো, সোহেল তোমাকে পাগলের মতো ভালোবাসে। আর তুমি? আমিও। এতগুলো দিনে আমি এক মুহূর্তের জন্য সোহেলকে ভুলতে পারিনি। ভুলতে চেয়েছিলে? না, চাইনি, কিন্তু আমি তোমার সাথে, বাড়ির সবার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করছিলাম নাবিদ। সোহেল আমার মনে ছিল, ও আমার জীবনে ছিল না। আমি তোমাকে মেনে নেওয়ার চেষ্টা করছিলাম। আমার ভাগ্যে যা লেখা আছে আমি মেনে নিতাম, মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম সারা জীবন। কিন্তু নাভিদ, এটা তোমার ভাগ্যে লেখা না, এটা তোমার লেখা। তোমার লেখা একটা জঘন্য খেলা। আমার ভাবতে ঘেন্না হচ্ছে যে আমি এতদিন তোমার মতো একটা জঘন্য মানুষের সাথে ছিলাম। ছি! কোথায় যাচ্ছ ঝুমা? যে সম্পর্কে শুরু হয়েছে একটা মিথ্যে দিয়ে, যে সম্পর্ক শুরু হয়েছে একটা চক্রান্তের মাধ্যমে, সে সম্পর্ক তো আমি আর এক মুহূর্ত মেনে নেব না, এক মুহূর্ত না। ঝুমা, তুমি কোথায় যাচ্ছ? সোহেলের কাছে, আমার ভালোবাসার কাছে।